ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার সময় আমরা কি করব, আমরা সেড টু এর পরিবর্তে কি দিব, আস্কড দিব। এখানে প্রথম কি আছে, আই আস্কড, তারপর এখানে কি আছে, অবজেক্ট কি আছে, হিম, আই আস্কড হিম। এখন ইনভার্টেড কমা, এই যে এখানে যে ইনভার্টেড কমা আছে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় কি দেব, ইফ দেব। ইফ যদি এখানে ডাব্লিউএস থাকে, হট, হোয়েন, হোয়ার, তাহলে সেগুলো এখানে বসে যাবে। যেহেতু এখানে কি আছে, ডু দিয়ে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব, সেটা এখানে কি হবে, ইফ হবে। এবার পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, এখানে সাবজেক্ট কি আছে, ইউ আছে, ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন। আমি কি বলছিলাম যে সেকেন্ড পারসন যাবে এই সেকেন্ডের কাছে, আর ফার্স্ট পারসন হলে কি হতো, এই ফার্স্টের কাছে যেত। তাহলে যেহেতু এখানে ইউ আছে, ইউ যেহেতু সাবজেক্ট, সেহেতু হিমের সাবজেক্ট কি, হিমের সাবজেক্ট হলো হি, ইফ হি। আর এখানে কি আছে, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে, ইফ হি হ্যাড এ কাউ। আসলে এভাবে ইংরেজি শিখলে খুব সহজে সবকিছু শেখা যায়, তাই ইংরেজি হলো কি শেখার কাছে খুবই অসহায়।